আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবু নাইম, প্রফেসর পাড়াতলা উচ্চ বিদ্যালয়, গণিত শিক্ষক এবং ইংরেজি শিক্ষক। আজকে আমরা দেখতে পাচ্ছেন বোর্ডে লিখেছি, বিষয় হলো সেট। সেট সম্পর্কে প্রবলেম সলভ করব এই প্রতীকের সাহায্যে। ইউনিয়ন সেটের সংযোগ, ইন্টারসেকশন সেটের সেট, সার্বিক সেট ইউনিভার্সাল সেট হলো সার্বিক সেট, আর সি অথবা প্রাইম হলো পূরক সেট। এই গুটি কয়টা চিহ্ন দিয়ে, এই প্রতীক দিয়ে আমরা সেটের অঙ্ক সমাধান করার চেষ্টা করি। দেখেন দেয়া আছে এক নম্বরে এ ইকুয়াল 1 2 3 স্মল এ এবং বি ইকুয়াল 2 4 বি স্মল বি। এই দুইটা সেটের ভ্যালু দেওয়া আছে, এ সেট এবং বি সেট। এখন আমরা এ ইউনিয়ন বি এর মানে হলো সংযোগ। এ সেটের উপাদান আর বি সেটের উপাদান আমরা একসাথে করব, তাহলে কি দাঁড়াচ্ছে? সুতরাং এ ইউনিয়ন বি সমান সমান এ সেটের উপাদান হলো 1 2 3 আর এই স্মল এ। ইউনিয়ন বি সেটের উপাদান হলো 2 4 স্মল বি। আচ্ছা, দুটো সংযোগের ক্ষেত্রে একটা সহজ ভাষা হলো, এটা হলো কাপ। কাপের মধ্যে চা চিনি সব থাকবে, কোনো বাদ দেওয়া নেই, ঠিক আছে? ক্রম অনুযায়ী নিতে হবে। সংযোগের সময় সব নিব, কিন্তু ক্রম অনুযায়ী। যেমন 1 2 এখানে একটা দুইটাতে একটাই নিব, তারপরে 3, তারপর নিব 4, তারপরে স্মল এ, তারপরে স্মল বি। এটাই হলো আনসার। চমৎকার না অঙ্কটা? একদম সহজ। সো আপনাকে বুঝতে হবে, এই চিহ্নটা হলো এক বা একাধিক সেটের উপাদান সংখ্যা একসাথে করতে হবে ক্রম অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা দেখবো এই ইন্টারসেকশন সেট কিভাবে এক বা দুই বা ততোধিক সেটের উপাদান যদি সাধারণ উপাদানগুলো মিলে তাইলে নিব। আচ্ছা, তাহলে দেখি। মনে করেন 2 নম্বর পি সেটের উপাদান 1 2 3 4 এবং সি সেট এর উপাদান হলো 2 4 6 7 হলে এই ভ্যালুগুলো হলে বলছে বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। আচ্ছা, আমরা এখন করে ফেলবো। সুতরাং বি ইন্টারসেকশন সি, আচ্ছা, সমান সমান বি সেটের উপাদান হলো 1 2 3 4 ইন্টারসেকশন সি সেটের উপাদান হলো 2 4 6 7। আচ্ছা, এই আমরা এটাকে ক্যাপ বলতে পারি। ক্যাপের মধ্যে এই সেটের উপাদান আর এই সেটের উপাদান যেগুলো মিলবে, কমন হবে, যেমন 2 2 মিল, তাহলে 2 নিব। আচ্ছা, তারপর 3 নাই, 4 4 মিল আছে, তাহলে আমরা 4 নিব। 6 মিলে না, 7ও মিলে না। এটাই আমার আনসার। চমৎকার, ঠিক আছে? আমরা এটাকে কাপ মনে করব, এটাকে ক্যাপ মনে করব। কাপের মধ্যে চা চিনি সব থাকবে, কোনো বাদ দেব না, সিরিয়ালে লিখবো। আর এই ক্যাপের মধ্যে আমরা দুই বা ততোধিক সেটের উপাদান যেগুলো মিলবে সেগুলাই নিব, ঠিক আছে? চমৎকার করে আমি অঙ্কটা সমাধান করেছি। তোমরা এভাবে প্র্যাকটিস করলে অবশ্যই পারবে, ঠিক আছে? আমি এরপরে দেখাবো সার্বিক সেট, ঠিক আছে না? আচ্ছা, বুঝলাম। ধন্যবাদ সবাইকে। এরপরে আমি দেখাচ্ছি সার্বিক সেটের কাজ। আচ্ছা, ধরো 3 নম্বর অঙ্কটা, ইউনিভার্সাল সেট ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7, তারপর এ ইকুয়াল 1 3 5, তারপর মনে করো বি ইকুয়াল 2 4 6। এই ভ্যালুগুলো যদি হয় বলে এ পূরক ও বি পূরক বের করো। এই সি দিয়ে পূরক বোঝায়, এই প্রাইম চিহ্ন দিয়ে পূরক বোঝায়, নির্ণয় করো। আচ্ছা, কিভাবে করব? আমাদের ভ্যালুগুলো তো দেয়া আছে, তাই না? তাহলে লিখব কি? সুতরাং এ পূরক মানে হলো নতুন একটা এ সেট বের করা, এর পূরক সেট বের করা। পূরক সেটটা বের করব সার্বিক সেট থেকে এই এ বিয়োগ দিয়ে। তাহলে কি হবে? ইউনিভার্সাল সেট মাইনাস বাদ চিহ্ন আগের এ, যে এর ভ্যালুগুলো দেওয়া আছে, এটা নতুন একটা এ বের হবে, ঠিক আছে?
সমান সমান, তাহলে সার্ভিস সেটের ভ্যালু কি 1 2 3 4 5 6 7 মাইনাস বা বাদ চিহ্ন দিবা অ্যাসেটের উপাদান কি 1 3 5 বাদ মানে হলো পিছনের গুলা এমনিই বাদ, পিছনের গুলা এমনিতেই বাদ, আর এই ডিজিটের সাথে এই অক্ষরগুলোর সাথে এখানে যা যা মিলবে তারাও বাদ যাবে। যেমন 1 1 বাদ, 3 3 বাদ, 5 5 বাদ। কি থাকছে এখানে? থাকছে হলো 2 4 6 7। এটা হলো অ্যাপূরকের ভ্যালু, সুতরাং অ্যাপূরক এটা বের আসছে, ঠিক আছে না? এবার আমরা বিপূরক বের করি। বিপূরকে বি প্রাইম দিয়েও লেখা যায়, এটা সেম। সার্বিক সেট থেকে এই বিটা বাদ দিতে হবে, সার্বিক সেট থেকে এই বি বাদ দিলে বিপূরকের ভ্যালু বের হবে। তাহলে সার্বিক সেট মাইনাস বি, সার্বিক সেটের ভ্যালু কি 1 2 3 4 5 6 7। আচ্ছা, বাদ বি এর ভ্যালু, বি এর ভ্যালু কি 2 4 6 2 4 6। আচ্ছা, তাহলে আমি বলেছি যে সার্বিক সেট থেকে পিছনের গুলা যেগুলো মিলবে এগুলো এখান থেকে বাদ, যে এখানে যা অবশিষ্ট থাকবে তারাই হলো বিপূরকের মান, আর পিছনের গুলো এমনি বাদ। তাহলে 2 2 মিলে 4 4 বাদ, 6 6 বাদ, সরি 6 6 বাদ। কি থাকছে 1 3 5 7, ঠিক আছে না? এটাই হলো আমার আনসার। এটা আমরা লিখতে পারি কি বিপূরক। এই যেভাবে আমরা অঙ্ক করব। আমি এখন তোমাদেরকে দেখাবো যে সার্বিক সেট থেকে পূরক সেট বের করে কিভাবে ইউনিয়ন ইন্টারসেকশন করা হয়, ঠিক আছে না? এটা একদম সহজে শিখেছি, প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ ভালো করে পারবে। ধন্যবাদ। আমি আরো উদাহরণ দিচ্ছি। মনে করো 4 নম্বর, সার্বিক সেট ইকুয়াল 1 2 3 4 5 6 7 8 এবং সি সেট ইকুয়াল 2 4 6 8 আর ডি সেট ইকুয়াল 1 3 5 6 7। মনে করো একটা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলো যদি হয় হলে তাহলে বলছে সি পূরক ইউনিয়ন ডি পূরক এবং সি পূরক ইন্টারসেকশন ডি পূরক নির্ণয় করো। দেখো অঙ্কটা দেখতে দেখা যাচ্ছে অনেক জটিল, কিন্তু একদম সহজে করবো, ঠিক আছে? আচ্ছা, শুরুতে আমরা কি করবো? এই পূরক সেটের ভ্যালুটা বের করবো। সি পূরক কি? সি পূরক হলো, সি পূরক মানে কি বলো? সি পূরক হলো ইউনিয়ন থেকে, সরি সার্বিক সেট থেকে এই সি বাদ দিতে হবে। তাহলে কি সার্বিক সেট মাইনাস সি, সি এর ভ্যালু, সার্বিক সেটের ভ্যালু কি 1 2 3 4 5 6 7 8 বাদ দিব কি সি, সি এর ভ্যালুগুলো কি 2 4 6 8। আচ্ছা, বাদ দিও। আমি বলেছিলাম কি পিছনের গুলো এমনি বাদ, আর পিছনের ডিজিট যদি এখানে মিলে যায় তাহলে এখান থেকে বাদ দিব। তাহলে 2 4 6 8 মিলে গেছে, বাদ। তাহলে কি থাকছে 1 3 5 আর 7, ঠিক আছে? এটা হলো, সুতরাং সি পূরক, সি পূরকের ভ্যালু বের হয়েছে। আচ্ছা, এবার সেম ভাবে আমরা কি বের করবো? এখানে ডি পূরক বের করবো। ডি পূরক কিভাবে? ডি পূরকও সেম, সার্বিক সেট থেকে আমরা এই যে দেয়া আছে এই ভ্যালুটা বিয়োগ করব, ঠিক আছে? আচ্ছা, তো সার্বিক সেটের ভ্যালুটা কি 1 2 3 4 5 6 7 8 মাইনাস ডি এর ভ্যালুটা কি ছিল 1 3 5 6 7 6 7। আচ্ছা, পিছনের গুলা বাদের সময় পিছনের গুলো এমনি বাদ হয়, ডিজিট মিললেও না মিললেও। তারপরে এইখান থেকে যে ডিজিট গুলো এখানে মিলবে এগুলো বাদ যাবে, যেমন 1 3 5 তারপরে 6 7 মিলে গেছে। তো কি থাকছে? থাকছে 2 4 আর 8। আচ্ছা, তো আমরা ডি পূরক সি পূরক বের করছি, এবার সম্পর্কটা স্থাপন করব।
আমরা সি পূরকের ভ্যালু কত পেয়েছিলাম 1357, ঠিক আছে না? আচ্ছা 1357 এখানে লিখতে পারি। এটা হলো ডি পূরক আর সি পূরকের ভ্যালু ছিল হলো 1357। আচ্ছা এবার আমরা এই পুরা সম্পর্কটা স্থাপন করবো। এখানে বলা হয়েছে কি সি পূরক ইউনিয়ন ডি পূরক। সি পূরকের ভ্যালু কি ছিল যে 1357। আচ্ছা ইউনিয়ন ডি পূরকের ভ্যালু কি ছিল 2848। আচ্ছা এবার একসাথে করো, একসাথে কি হলো ইউনিয়ন মানে কি, এই ইউনিয়ন মানে সংযোগ, দুইটা মিলাবো, মিলালে ক্রম অনুযায়ী মিলাইতে হবে, ঠিক আছে 1 2 3 4 5 7, ঠিক আছে। আচ্ছা এটা হলো এটার পুরোটার ভ্যালু বের করলাম, এবার এটার ভ্যালু ঠিক আছে না? সি পূরক ইউনিয়ন ডি পূরক। ও আচ্ছা ঠিক আছে, এখানে একটু ভুল হয়ে গেছে। 1357 ইউনিয়ন 248 একসাথে করলে কি হবে 1 2 3 4 5 7 ও 8 রয়ে গেছে, সরি 8। এই সংযোগটা করব, সংযোগে সব যাবে, কোনো বাদ দেওয়া দিয়ে নাই। আমরা ক্রম অনুযায়ী সিরিয়ালে 1 2 3 এবার উল্টা পাল্টা না, সিরিয়ালে সংযোগ করব, ঠিক আছে। আচ্ছা এবার হলো সি পূরক ইন্টারসেকশন ডি পূরক। সি পূরকের ভ্যালু কি 1 3 5 7, ইন্টারসেকশন আর ডি পূরকের ভ্যালু কি 2 4 8। আচ্ছা এই পূরকের ক্ষেত্রে না, পূরকের ক্ষেত্রে না, মানে এই যে চিহ্নটা এটার নাম হলো সেট। দুইটার মধ্যে যেগুলো মিলবে, এই সেটের উপাদান আর এই সেটের উপাদান যেগুলো কমন থাকবে সেগুলো নিব। যদি সেকেন্ড ব্র্যাকেট তো অবশ্যই কি হবে সেট বের করার জন্য 1 1 কোনো মিল নাই, তাহলে আমরা কি সেট পাবো ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে লিখতে পারি, অথবা অথবা এই ফাই দিয়েও লিখতে পারি। এটাই আমার আনসার, ঠিক আছে। তো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এইভাবে ইনশাল্লাহ ভালো হবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।